গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। গ্রীষ্মকালে ছোট্ট কচি আমের টক ঝাল আচার, চাটনি, আম মাখা খেতে কে কে ভালোবাসো কমেন্টে চটপট জানাও তো। আমার তো অনেক ভালো লাগে। আজকের ভিডিওটিতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একদম কচি আম, এখনও আটি বাঁধেনি সেই আমগুলোর টক ঝাল নোনতা চাটনি রেসিপি। তার জন্য আম আমি নিয়ে নিলাম। আমের খোসাগুলোকে ছাড়িয়ে, যেগুলোর আটি বাঁধেনি সেগুলো আটির অংশে যে একটা খোসা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর চাটনিটি তৈরি করার জন্য একটি কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মোটামুটি কালো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা। তোমরা সাদা সরিষার পরিবর্তে কালো সরষেও ব্যবহার করতে পারো। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো পরে দেব। নুনটা দিয়ে আমগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ময়াম হওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। খেজুরটা দিলে টক ঝাল আমের চাটনিটা অনেক সুস্বাদুকর হয়। একই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত প্রসেসটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি। দুই থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে হালকা ভেজে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প পরিমাণে জল দিলাম। তোমরা যদি একটু জুসি খেতে পছন্দ করো আরও একটু জল দিতে পারো। জলটা দেওয়ার পর যখন ফুটতে থাকলে তখন দিয়ে দিচ্ছি চিনি। অল্প পরিমাণে চিনি দিচ্ছি কারণ আমি সাথে দিচ্ছি খেজুরের গুড়। যেহেতু আমটা এখন ছোট আর খুবই টক হবে তাই আমি একটু খেজুর দিলাম। খেজুর দিলে কিন্তু আমের চাটনি আরও টেস্টি হয় শুধু চিনির তুলনায়। চিনি এবং গুড়টা খুব ভালোভাবে মেল্ট হচ্ছে। চিনিটা তো হয়ে গেছে, গুড়টা আরও একটু মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গুড় এবং চিনি দুটোই যখন মেল্ট হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি চাটনি মশলা। মশলাটাকে আমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং জুসটাতে যাতে মশলাটা একটু ফোটে তার জন্য 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে তৈরি করে নিলাম ছোট্ট কচি আমের টক ঝাল চাটনি রেসিপি। আমগুলোকে তোমরা চাইলে আর একটু গলিয়েও নিতে পারো, কিন্তু আমার একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তাই আমি গোটা গোটাই রাখলাম। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে চটপট বাড়িতে আজকেই বানিয়ে নাও। তাহলে আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।